প্রিয় রাজশাহীবাসী, আপনারা কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসা করলে লাভ আছে, লস নাই। প্রত্যেকটা ব্যবসার ভিতরে যেরকম লাভ আছে, ওই ব্যবসার ভিতরে লোকসানও আছে, ক্ষতি আছে। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআন তেলাওয়াত করে, এটা এমন একটা আল্লাহর সাথে ব্যবসা, যারা কোরআন তেলাওয়াত করে এই ব্যবসার ভিতরে লাভ আছে কিন্তু লসের কোনো সম্ভাবনা নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন তেলাওয়াত, আজকে আমাদের সমাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে? কথা বলেন। তাহাজ্জুদের জয়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জয়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় গসিরা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনলেন, সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসনে যিনি বসে আছেন, আব্দুর রহিম সাহেব, ইমাম গসিরা উত্তরপাড়া জামে মসজিদ, এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। তার আগে আমি জানতে চাচ্ছি, প্রিয় রাজশাহীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের জন্য শুকরিয়া আদায় করতে কোনো সমস্যা আছে? যেই রব আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, কণ্ঠের আওয়াজকে উঁচু করে, সেই রবের জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মররুদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, যেই বাগানটা সাজানো হয়েছে এই বাগানটার নাম কি বলেন তো? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, দৌড়াও, আসারিউ ইলা মাগফিরাহ, তোমাদের রবের সন্তুষ্টির দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। তাহলে এই যে এত সুন্দর আজকে জান্নাতের বাগান সাজানো হলো, এই জান্নাতের বাগানে আসলে যিনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলি, তিনি কে? আল্লাহ। বিশ্বাস হয় তো? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন এক রব পেয়েছি, যেই রবের নিকটে 2 ফোঁটা চোখের পানি ফেলে কানলেই আল্লাহ বলে, যা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন রব কোথাও পাবেন বলেন? সেই রবের জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বেশি সময় পাবো না, এই জন্য আমি চাচ্ছি আমি আমার সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এর নামটা কি বলেন তো একটু? মহাগ্রন্থ আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন।
এই আল কোরআন থেকে আপনাদের সামনে সূরাতুল ফাতিরের 19 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে যতটুকুন সময় আপনাদের সামনে বসিয়ে রাখে এমন কথা যেন আমার জবান দিয়ে বের করে দেয়, যেই কথাগুলো আপনাদের জন্য এবং আমার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে এমন 3টি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা কোনোদিন লোকসানের মধ্যে পড়বে না, তোমরা কোনোদিন লসের মধ্যে পড়বে না, তোমরা কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না। আমরা এমন 3টা ব্যবসার কথা জানতে চাই কি চাই না? আমরা জানি এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার ভিতরে লাভ হয় ওই ব্যবসার ভিতরে লস নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসায় শুধু লাভই লাভ, কোনো লস নাই। দেখাতে পারবেন? আছে এমন কোনো ব্যবসা আছে? নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে 3টা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা লসের মধ্যে পড়বে না, তোমরা এমন লাভবান হবে যেই লাভবান হলে তোমরা সোজা আমার জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসা করলে লাভ আছে লস নাই। প্রত্যেকটা ব্যবসার ভিতরে যেরকম লাভ আছে ওই ব্যবসার ভিতরে লোকসানও আছে, ক্ষতি আছে। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআন তেলাওয়াত করে, এটা এমন একটা আল্লাহর সাথে ব্যবসা, যারা কোরআন তেলাওয়াত করে এই ব্যবসার ভিতরে লাভ আছে কিন্তু লসের কোনো সম্ভাবনা নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন তেলাওয়াত। আজকে আমাদের সমাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা জীবিত মানুষের জন্য নাজিল করেছেন নাকি মৃত মানুষের জন্য? এটা কথা বলেন না। জীবিত না মৃত? জীবিত মানুষের জন্য নাজিল করেছেন। আচ্ছা বলুন তো, যেই সলিমউদ্দিন আর কলিমউদ্দিন দুনিয়া থেকে ইন্তেকাল করলো, ওই সলিমউদ্দিন কলিমিন জীবিত থাকা অবস্থায় কোনোদিন কোরআনের পক্ষে কথা বলে নাই। ওই সলিমউদ্দিন কলিমউদ্দিন জীবিত থাকা অবস্থায় কোনোদিন কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করে নাই। আচ্ছা, ওই সলিমউদ্দিন কলিমউদ্দিন যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে তার লাশের পাশে যদি 1000টা হাফেজে কোরআন গিয়ে কোরআন খতম করে, কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে কি? কোনো লাভ নেই। অথচ ওই সলিমউদ্দিন কলিমউদ্দিন যদি জীবিত থাকা অবস্থায় কোরআনের পক্ষে আন্দোলন করত, কোরআনের পক্ষে যারা আছে তাদের সাথে শামিল হতো, ওই সলিমউদ্দিন কলিমউদ্দিনের পাশে কোনোদিন কোরআন তেলাওয়াত করা লাগতো না। ওই সলিমউদ্দিন কলিমউদ্দিন জীবিত থাকা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করে, তার পাশে হাফেজের কোনো দরকার নাই। তার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিবে, এ আমার প্রিয় বান্দা, ও জাহান্নামের ফেরেশতারা, আমার প্রিয় বান্দার রূহটা তোমরা নিয়ে যেও না। আল্লাহু আকবার বলবে কি বলবে না? আর যদি সে কোরআনের পক্ষে কথা না বলে,
কোরআনের আন্দোলনে অংশগ্রহণ না করে, ইসলামী আন্দোলনে অংশগ্রহণ না করে, তাহলে 1000 হাফেজে কোরআনকে দিয়ে তার চারিপাশে যদি খতম করানো হয়, ওই খতম দ্বারা তার কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্যই এই পবিত্র কুরআনুল কারীমের আন্দোলনকে ঠেকানোর জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কট্টরপন্থী কাফেররা পর্যন্ত 144 জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা এমন 144 জারি করেছে যে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মক্কার লোকেরা, এই মুহাম্মদের কাছে যেও না, এই মুহাম্মদের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ওই লোকদের অন্তরে এমন কথা উদয় করে দিল, কিরে আবু জেহেল, উতবা, সাইবা, তারা কেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে বারণ করে? আমরা মুহাম্মদের কাছে যাবই, কেন মানা করে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের পক্ষে আন্দোলন করলে যুগে যুগে কোরআনের পক্ষে যারা আন্দোলন করেছে তাদের ঠেকানোর জন্য আবু জেহেল, উতবা, সাইবা নামক একদল মানুষ রসুলের যুগে যেমন আবির্ভাব হয়েছিল, বর্তমান যুগেও আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বর্তমান যুগেও আছে। তবে আমরা বলতে চাই, যারা কোরআনের বিপক্ষে যাবে তারা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, আবু জেহেল, উতবা, সাইবা, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণের দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা কথা বলেছেন, পরবর্তীতে আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন তেলাওয়াত যদি আমরা নিয়মিত করতাম, আমরা নিয়মিত করলে আমাদের সংসারে কোনোদিন অশান্তি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত করি না। ওই যে আমাদের ঘরের ভিতরে আলমারি আছে, আলমারির তাকের উপরে, আলমারির উপরে কোরআন নামক মহাগ্রন্থটা ওই যে জড়িয়ে আমরা রেখেছি। দাদু আর নানু যেদিন ইন্তেকাল করে সেই দিন আমরা সেখান থেকে বের করি। আমাদের ঘরের ভিতরে শয়তানের একটা বাক্স আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? ওই শয়তানের বাক্সটা দৈনিক ময়লা হলে আমরা পরিষ্কার করি, কিন্তু ওই যে মহাগ্রন্থওয়াল কোরআন ওই যে তাকের উপরে আছে, আমরা মহাগ্রন্থওয়াল কোরআনটা কোনোদিন ধরি না, আমরা ছুঁই না। অথচ আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে মোবাইল আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই মোবাইলটা যতবার আমরা মোবাইল টিপি, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করে বলেন তো, আমরা কোরআন শরীফটা কয়বার খুলে দেখি? দেখি আমরা, বলেন দেখি। অথচ এই যে মোবাইল নামক যে একটা শয়তানের বাক্স আছে আমাদের প্রত্যেকের হাতে হাতে, এর দ্বারা আমাদের দেশের যুবক আর যুবতীরা নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা বলতে পারেন যে হুজুর এইটা আবার কেমনে? মোবাইল তো ভালো জিনিস। হ্যাঁ, আমিও বলি মোবাইল ভালো জিনিস। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, একটা ছোট্ট বাচ্চার হাতে একটা আপেল আর একটা ছুরি তুলে দিলে ওই বাচ্চা কি আপেল কাটবে না হাত কাটবে? ইমাম সাহেব, কি কাটবে? হাত কাটবে। তদ্রূপ ভাবে আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, মুরব্বী বাবাদেরকে বলতে চাই, যেরকম ভাবে ছোট্ট বাচ্চার হাতে আপেল আর ছুরি দিলে সে হাত কেটে ফেলবে, তেমনি ভাবে আমার দেশের যে সমস্ত যুবক আর যুবতীরা বলে যে হুজুর একটু মোবাইল ধরেছি তাতে কি হয়েছে, কোনো সমস্যা নাই। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, মুরব্বী বাবাদেরকে বলতে চাই, এই যে স্মার্টফোন আসার পরে আমার দেশের যুবক আর যুবতীরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা নিয়মিত পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ইসলামী সঙ্গীত মনে পড়ে গেল, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে
কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এই জন্য স্মার্টফোনের ব্যবহার, এই স্মার্টফোন আপনার কাছে আছে, আপনি চাইলে স্মার্টফোনের ভিতরে আল কোরআনুল কারীম নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা ডাউনলোড করো। পবিত্র কোরআনুল কারীম 5 ওয়াক্ত নামাজের পরে তুমি বাসে যাচ্ছ কোথাও অথবা মসজিদে বসে আছো, তোমার কোরআন শরীফটা তুমি উঠে গিয়ে নিবে, তোমার অলসতা লাগতেছে, মোবাইলটা বের করো, মোবাইলটা বের করে মোবাইলটা খোলো, মোবাইলটা খুলে পবিত্র কোরআনুল কারীম তুমি সামনে নাও, নিয়ে পড়ো, দেখবা তোমার অন্তরটাকে আল্লাহ তাআলা নূরান্বিত করে দেবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আমি আপনাদেরকে বলেছিলাম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা ব্যবসার ভিতরে লস আছে। আমি তোমাদেরকে 3টা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে তোমরা কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কোরআনুল কারীমের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 2টা হাত তুলে মালিককে দেখায় দেয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে পবিত্র কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলে ওই কবরের ভিতরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার কবরে কোরআনকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে পাঠিয়ে দিয়ে এই কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ শীতের ভিতরে গরমের ভিতরে তোমার এই বান্দা রাত জেগে জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা না বলে এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে চোখের পানি ফেলেছে, ওগো আল্লাহ এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা তার পিছ ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাতা, যারা নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে নামাজ, এই নামাজ সম্পর্কে ব্যাখ্যা দিতে গেলে লম্বা টাইম লেগে যাবে। আমরা মুসলমানের সন্তান, ইমানদার দাবি করি, কয়জন নামাজ পড়ি? কথা বলেন। আজকে আমি তো আমার প্রায় মাহফিলগুলোতে বলে থাকি, আজকে আমরা গরুর গোশত খাওয়া মুসলমান হয়েছি। কথা বলেন ঠিক কিনা? একজন হিন্দু গরুর গোশত খায় না, আমি মুসলিম গরুর গোশত খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই কি পার্থক্য করেছেন? কথা বলেন। এইটা পার্থক্য করেছেন না। আজান হলে একজন মুসলিম মসজিদে চলে যাবে, আর একজন হিন্দু বেঈমান কাফের মুশরিক পৃষ্ঠ প্রদর্শন করে মসজিদ থেকে অন্য দিক চলে যাবে, সে মসজিদে আসবে না। এইটাই হলো সবচাইতে বড় পার্থক্যকারী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা বলতেছেন আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করেছে, আল্লাহ তাআলা যেই রিজিক দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক আমাদেরকে দান করেছে, এই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলের ব্যবস্থা করতে গিয়ে টাকা পয়সা খরচ হয়েছে কি হয় নাই? কথা বলেন। কিন্তু এই যে মমতাদের ডান্স যেখানে হয়, সেখানে ওর পিছনে খরচের মানুষের অভাব পাওয়া যায় না। কিন্তু কোরআনের তাফসীর মাহফিল করবে, তাদের কাছে টাকা চাইতে গেলে টাকা আমার শর্ট আছে, এখন না ব্যবসা মন্দ যাচ্ছে, এখন দিতে পারবো না, পরে দেবো। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলে কালেকশন করে, ইমাম সাহেব ভালো বলতে পারবে, ওই সময় পকেট খালি হয়ে যায়, অথচ মমতা জাপার ডান্স দেখবে, বলে কত লাগবে? কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? যা কত লাগবে কোনো সমস্যা নাই, দিয়ে দেব। আল্লাহ বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আবার দেখবেন অনেক বাটপার এরকম আছে, আমি প্রকাশ্যে দান করি না, ওরে সর্বনাশ, প্রকাশ্যে দান করব, ও 1 নম্বরে বাটপার। কথা বলেন ঠিক কিনা? আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, আমি এক মসজিদে ইমামতি করি, যারা বলে প্রকাশ্যে দান করা যায় না, গোপনে দান করব, ও গোপনেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে যারা
প্রমাণ নিতে চান যে কোন জায়গায় আছে প্রকাশ্যে দান করতে হবে, সূরা আল ফাতির আয়াত নাম্বার 29 আল্লাহ তাআলা বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করবে। সুবহানাল্লাহ বলেন। দলিল পাইছেন? যারা বলে যে প্রকাশ্যে দান করার দরকার নাই, আমার ভিতরে রিয়া চলে আসবে, আমি প্রকাশ্যে দান করব না, কিন্তু উৎসাহ প্রদানের জন্য আমি দান করলে আমার পাশের ভাইটাও দান করবে, আমি দান করলে আমার মুরব্বী বাবা সেও দান করবে, আমার চাচা দান করবে, আপনাকে প্রকাশ্যেই দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতি ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আমি যে রিজিক তাদেরকে দান করেছি প্রকাশ্যে এবং গোপনে আমার রাস্তায় যারা দান করবে তিজারাতাল লা তাবুর, তারা যেন এমন ব্যবসার আশা রাখে যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওই ব্যবসার ভিতরে কোনো লস নাই। আমরা এই ব্যবসার ভাগীদার হব তো ইনশাআল্লাহ, হব তো ইনশাআল্লাহ। তিনটা ব্যবসার কথা বলেছি, কয়টা? কোরআন তেলাওয়াত করা এক নাম্বার, কি কথা বলেন, একটু রাগ করেছেন আপনারা? কোরআন তেলাওয়াত করা। নাম্বার 2 নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। 3 নাম্বার গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই টাকা পয়সা আমাদেরকে দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, দান করা। এই 3টা ব্যবসা আল্লাহ তাআলা বলেন তিজারাতাল লান তাবুর। ও দুনিয়ার মানুষ শোনো, যারা এই 3টা ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তিজারাতাল লান তাবুর, তারা ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা যেন আশা রাখে ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ বলেন।